উইন্ডোজ 11 রান করার জন্য হয়তোবা অনেকে এইরকম সমস্যার ভিতরে পড়ছেন যে দিস পিসি ক্যান নট রান উইন্ডোজ 11। আপনার ডিভাইসটি উইন্ডোজ 11 রিকোয়ারমেন্টের সাথে যায় কিনা এটা চেক করার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আছে। এই ভিডিওটা উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্ট, এটা থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার ডিভাইসটি আসলে উইন্ডোজ 11 রিকোয়ারমেন্টের সাথে যায় কিনা উইদাউট টিপিএম ছাড়া, টিপিএম সমস্যা ছাড়া। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে টিপিএমটা সলভ করবেন, অথবা হচ্ছে উইদাউট টিপিএম ছাড়া কিভাবে আপনার ডিভাইসে উইন্ডোজ 11 ইনস্টল করবেন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। টিপিএম চেক করার জন্য আপনার কম্পিউটার থেকে স্টার্ট প্লাস আর বাটন প্রেস করবেন। প্রেস করার পর রান অপশন থেকে tpm.msc জাস্ট এটা লিখে ইন্টার প্রেস করবেন। ওকে, আমার ডিভাইসে শো করতেছে যে টিপিএম ক্যান নট বি ফাউন্ড অন দিস কম্পিউটার। ওকে, আমার এখানে টিপিএমটা আসলে খুঁজে পাচ্ছে না। সো তারপরেও বলতেছে যদি থাকে সেক্ষেত্রে ইট ইজ টার্ন অন দিস বায়োস, এখানে বায়োস থেকে অন করতে বলতেছে। এটা ছাড়াও আপনি আপনার কম্পিউটার থেকে ম্যানেজ অপশন থেকে আপনার টিপিএমটা চেক করতে পারবেন। কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে নিচের দিকে ডিভাইস ম্যানেজার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অপশন আসবে। ওকে, এখানে কিন্তু অপশন আসবে সিকিউরিটি নামে একটা অপশন আসবে। আমার এখানে সিকিউরিটি নামে অপশন আসতেছে না, সো আমি একটা পিকচার দেখাচ্ছি। ওকে, এইরকম একটা থাকবে। আপনার কম্পিউটার যদি আপনার কম্পিউটার মাদারবোর্ড যদি আপডেট ভার্সনের হয়ে থাকে সেক্ষেত্রে সিকিউরিটি ডিভাইস নামে একটা অপশন থাকবে। প্রসেসরের পর সিকিউরিটি ডিভাইস নামে একটা অপশন থাকবে, আমার এখানে শো করতেছে না। সো এখান থেকে দেখতে পারবেন যে আপনার টিপিএমটা কত ভার্সনের। টিপিএমটা অ্যাক্টিভ করার জন্য আপনার কম্পিউটারের মাদারবোর্ডে কম্পিউটার অন হওয়ার সময় কিবোর্ড থেকে F2 অথবা F9 অথবা F11 এক একটা মাদারবোর্ডের জন্য আসলে এক একটা কি ইউজ করা হয়। সো কম্পিউটার অন করার সময় আপনার বায়াস মেনুতে যেতে হবে। বায়াস মেনু থেকে এখানে কয়েক ধরনের অপশন থাকবে। ওকে, অ্যাডভান্স অপশন থেকে দেখতে পারবেন যে আপনার টিপিএমটা ডিজেবল যদি করা থাকে সেক্ষেত্রে আপনি এনাবল করে রাখবেন। যদি অন্য মাদারবোর্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটি অপশন থেকে টিপিএম স্টেট এখানে ডিজেবল অ্যান্ড ডিঅ্যাক্টিভ করা আছে। সো এখান থেকে আপনার অ্যাক্টিভ করে নিতে পারবেন। কিভাবে উইথাউট টিপিএম এ আপনি আপনার ডিভাইসে উইন্ডোজ 11 ইনস্টল করবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে দুইটা লিঙ্ক দিব। একটা হচ্ছে উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দিব। এখান থেকে প্রথমে হচ্ছে যে আপনাকে উইন্ডোজ 11 আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে এবং টিপিএম এরর ফিক্স করার জন্য একটা লিঙ্ক দিয়ে রাখবো। আপনি লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি। এইরকম একটা ফাইল ডাউনলোড করবেন, এটা হচ্ছে 4 GB থাকবে। এই ফাইলটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, একটা ড্রাইভে পেস্ট করে দিলাম। আপনারা হচ্ছে লোকাল ডিস্ক মানে ডাউনলোড ফোল্ডার থেকে কপি করে অন্য একটা ড্রাইভে রাখবেন। উইন্ডোজ 11 আইএসও ফাইলটা জিপ আকারে থাকবে, এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে। আমি এক্সট্রাক্ট করতেছি, এক্সট্রাক্ট হেয়ার দিচ্ছি। এক্সট্রাক্ট হওয়ার পর আমি টিপিএম এরর ফিক্সের একটা লিঙ্ক দিব আপনাকে, ডিসক্রিপশন বক্সে থাকবে। এই ফাইলটা ডাউনলোড করার পর এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে। আমি এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার দিচ্ছি। এখানে টিপিএম এরর ফিক্সের এই দুইটা ফাইলটাকে কপি করতে হবে। কপি করার পর উইন্ডোজ 11 এর যে ফাইল আছে, ওকে, উইন্ডোজ 11 এর যে ফাইলগুলো আছে এখান থেকে সোর্স মেনুতে যেতে হবে। সোর্সে গিয়ে এটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর এরকম রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন অপশন আসবে, এটাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সেটআপ অপশন আছে, সেটআপে ক্লিক করতে হবে। উইন্ডোজ প্রিপারিং, ইনস্টল উইন্ডোজ 11, এখান থেকে নেক্সট মেনুতে যাবেন, নেক্সটে ক্লিক করবেন। চেকিং ফর আপডেটস, কিছুক্ষণ চেক হওয়ার পর তারপর অপশন আসবে অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্ম। এখান থেকে একটু জাস্ট আপনারা মাউসটা সিলেক্ট করে নিচের দিকে আসার পর দেন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আবার হচ্ছে গ্রেটিং আপডেটস, ওকে, রেডি টু ইনস্টল। ইনস্টল উইন্ডোজ 11 প্রো ফর ওয়ার্কস্টেশন। ওকে, এখান থেকে আপনারা ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করতে পারবেন। সো আশা করি কোনো প্রবলেম হবে না। আপনার যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।